সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। তোমরা জানো তোমাদের জারণ বিজারণের অর্ধ সমীকরণ, বিজারণের অর্ধ সমীকরণ, জারণের অর্ধ সমীকরণ বোঝার জন্য বেশ কয়েকটি বিক্রিয়া আলোচনা করার ইচ্ছা আছে। প্রথমে আমি একটা স্যাম্বলিক বিক্রিয়া দিয়ে বুঝাইছি যে জারক এবং বিজারক পদার্থ এবং রিডক্স বিক্রিয়া। জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, সে সম্পর্ক আলোচনা করা হয়েছে। এখন আমরা এমন একটা বিষয় আলোচনা করব, ধরি একটা পাত্রে আমরা আগের মতোই বাদামি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম এবং সেখানে অম্লীয় সালফিউরিক অ্যাসিড, বর্ণটা হলো বাদামি। এর আগে আমরা ফেরাস সালফেট দিয়ে বুঝাইছি। যাই হোক, এখন আমরা অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বাদামি বর্ণের দ্রবণে ক্রমান্বয়ে এখানে আমরা ফোটায় ফোটায় হাইড্রোজেন পারক্সাইড যোগ করব। তোমরা জানো হাইড্রোজেন পারক্সাইড একটা জীবাণুনাশক, কীটনাশক এবং বিরঞ্জক। রং নষ্ট করতে পারে, আবার জীবাণু নষ্ট করতে পারে, মৃত্যু কীট বা জীবাণু ধ্বংস করে দেয়। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাও জীবাণুনাশক। তোমরা হয়তো দেখবে মুরগির ফার্মে অনেক সময় ওই পশু চিকিৎসকরা বা মুরগি যারা চিকিৎসা করে সেই ফার্ম থেকে এই পারম্যাঙ্গানেট আয়ন অ্যান্টিবায়োটিক হিসাবে তারা সরবরাহ করে। অর্থাৎ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটও একটা অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক একটা পদার্থ। তো এখানে কিভাবে এই বিক্রিয়াটা সংগঠিত হয়ে এর বাদামি বর্ণ নষ্ট করে দেয় বা জীবাণু নষ্ট করে, ইও আবার কীরকম জীবাণু নষ্ট করে, কি বিক্রিয়ার মাধ্যমে, এর ভিতরে কি ক্যারেসমা আছে, কি মেকানিজম আছে, সে সম্পর্কে আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। তো আমরা আগেই শিখেছি যে জারণ বিজারণ বিক্রিয়ায় অর্থাৎ যে কোনো বিক্রিয়ার যখন কোনো দ্রব্য দ্রবণ করা হবে তখন দ্রবণের মধ্যে দ্রব্যগুলো বিয়োজিত হবে। তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এ দ্রবীভূত হলে বিয়োজিত হয়ে এটা হয়ে যাবে পটাশিয়াম আয়ন, আর এটা এখান থেকে বের হয়ে পারম্যাঙ্গানেট আয়ন। ম্যাঙ্গানেট আয়ন দ্যাট ইজ নেগেটিভ। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হলো অক্সিজেন 4টা আছে, 4 দুগুণে 8 জারণ সংখ্যা। এর সর্বদাই জারণ সংখ্যা স্থির। এস ব্লক মৌলগুলো সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম তারা শক্তিশালী বিজারক পদার্থ। আর এটা তাহলে হলো +7, তাহলে এখানেও +7 অর্থাৎ জারণ অবস্থা +7। ম্যাঙ্গানাসের বহিস্থ কক্ষপথে 3D-তে আছে 5টা, 4s-এ আছে 2টা, এই 7টে ইলেকট্রন সে ত্যাগ করে দিয়ে এই অবস্থা হয়ে গেছে। তাহলে এই পারম্যাঙ্গানেট এর সম্ভাবনা দেখি আমরা। ম্যাঙ্গানাস 27, 25 এর বাইরের গঠন 3d5 4s2, এই 7টা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে, শূন্য হয়ে গেছে। এই জন্য এ হয়ে গেছে +7+। এখন যদি সে 5টি ইলেকট্রন ব্যাক করে নেয়, এই 5টা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এই দুটো তার ঘাটতি থাকবে, অর্থাৎ তখন ম্যাঙ্গানাস এই অবস্থায় হবে। এটা তার সে ম্যাঙ্গানাস +2 থেকে +7 হতে পারে, +5 হতে পারে, আবার +7 থেকে +2 হতে পারে। 5টি ইলেকট্রন গ্রহণ করে যদি কেউ তাকে ইলেকট্রন সরবরাহ করার মতো কোনো উপাদান থাকে। তো যাই হোক, এই ম্যাঙ্গানাস 5টি ইলেকট্রন গ্রহণ করে
এ হয়ে গেল ম্যাঙ্গানাস 2+, +7 থেকে 2+ হয়ে গেল। আর এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে অক্সিজেনগুলো পানিতে রূপান্তর করতে হবে। তাহলে 4 অণু পানি, 4টা অক্সিজেনকে প্রকাশ করার জন্য। কিন্তু সমস্যা হয়ে গেল হাইড্রোজেন 8টা হয়ে গেল। 8টা হাইড্রোজেন অ্যাসিড থেকে এখন ধার নিতে হবে। অ্যাসিডে 8টা হাইড্রোজেন আমাদেরকে দিবে। তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো, অতএব এটা ইলেকট্রন গ্রহণ করলে আমরা বলবো এটা বিজারণের অর্ধ সমীকরণ। বিজারণের অর্ধ সমীকরণ, যেহেতু সে বিজারিত হইল, অপরদিকে সে একটা জারক পদার্থ। যার পরে আসতেছি আমরা। এখন এই ইলেকট্রন দেওয়ার কিন্তু বস্তু লাগবে। এবার হাইড্রোজেন পারক্সাইড এই অবস্থায় হাইড্রোজেন পারক্সাইড তার গঠনটা এইরকম ছিল। এখন যদি এই ইলেকট্রন একে দিয়ে দেয়, এও যদি ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এটা হয়ে যাবে এইরকম। ইলেকট্রন সে নিয়ে নিল। আর হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আয়ন, ব্যাস এটা বিয়োজিত হয়ে গেল। অথবা অনেক সময় 2O আমরা লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেন পারক্সাইড এইভাবে লেখাটাই ভালো। যাই হোক, এই অক্সিজেন, কারণ পারক্সাইডের জারণ সংখ্যা সর্বদাই 1 হয়। এখন এ ইলেকট্রন ত্যাগ করে এই অক্সিজেন O2 হয়ে গেল একটা। তাহলে এ যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে আমরা এটা বলতে পারবো জারণের অর্ধ সমীকরণ নাম্বার 2। তাহলে এর ইলেকট্রন লাগতেছে 5টা, এ ছাড়তেছে 2টা। আমরা যদি এটাকে 5 দ্বারা গুণ করি, সমতা আনি, তাহলে হয়ে যাবে 10। অনুরূপভাবে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এটা এখানে 10 হচ্ছে, এখানে 10। তাহলে 10টি ইলেকট্রন সে গ্রহণ করলো, 10টি সে ছাড়লো। তাহলে আমরা যোগ করে পাবো, দুটোই জারণ বিজারণের যোগ করে পাবো। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে এটা হলো 16 হাইড্রোজেন আয়ন, এটা 2, আর এখানকার 10টা চলে গেছে। তাহলে এখানে হচ্ছে একে 5 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 5, এদিকে হচ্ছে ম্যাঙ্গানাস 2, এখানে 2 প্লাস এখানে হয়ে যাচ্ছে 5, এই সমীকরণ এখানে 5 প্লাস এখানে হয়ে যাচ্ছে 2 দ্বারা গুণ করলে 8 দিস। অর্থাৎ আমরা এই সমীকরণটা এবং এই সমীকরণটা 1 নম্বরকে 2 দ্বারা গুণ করে এবং 2 নংকে আমরা 5 দ্বারা গুণ করে এখানে যোগ করা হইল। অর্থাৎ এটা হলো জারণ বিজারণ। এখন আমরা এর সমতা করি, অর্থাৎ বিপরীত আয়ন এখান থেকে সরবরাহ করে এটাকে প্রশমিত করি, অর্থাৎ দর্শক আয়ন যেটা বলা হচ্ছে। তাহলে এখানে 2 অণু, এখানে পটাশিয়াম চলে আসবে, দুই অণু পটাশিয়াম, তাহলে প্রশমিত হয়ে গেল। প্লাস এখানে হাইড্রোজেন পারক্সাইড, 2টা নেগেটিভ আয়ন আছে, তাহলে 2টো হাইড্রোজেন আসবে, তাহলে 5 অণু হাইড্রোজেন পারক্সাইড। অপরদিকে এখানে যেহেতু হাইড্রোজেন আয়ন, অবশ্যই আমরা এখানে অ্যাসিড নিব, সালফিউরিক অ্যাসিড। এখন এই পটাশিয়াম একটা ধাতব পদার্থ, যেহেতু এখানে অ্যাসিডের সংস্পর্শে আসছে, অবশ্যই পটাশিয়াম সালফেট লবণ হয়ে যাবে, হতে বাধ্য, কারণ এই শক্তিশালী ক্ষারক পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে। অপরদিকে
ম্যাঙ্গানাসের একই অবস্থা, সেও ধাতব পদার্থ, ডি ব্লক মৌল, সেও হয়ে যাবে ম্যাঙ্গানাস সালফেট। যেহেতু তাহলে দুইটা প্রশমিত হয়ে গেল, প্লাস 5 অণু অক্সিজেন এবং 8 অণু পানি। তাহলে আমরা দেখো এখানে সালফেট, এখানে ম্যাঙ্গানাস 2, তাহলে দুটা একটা 3টা, তাহলে আমাদের অবশ্যই এখানে 3 দিতে হয়। তাহলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 16টা, এখানে 10টা আর 6টা 16টা, অপরদিকে অক্সিজেন 8টা, অক্সিজেন 8টা, অর্থাৎ 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 অণু হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে 3 অণু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 1 অণু পটাশিয়াম সালফেট, 2 অণু ম্যাঙ্গানাস সালফেট, 5 অণু অক্সিজেন এবং 8 অণু পানি উৎপন্ন করে। এই ক্ষেত্রে এ হলো জারক পদার্থ আর এ হলো বিজারক পদার্থ। বিজারক পদার্থ নিজে জারিত হয় আর জারক পদার্থ নিজে বিজারিত হয়। এ হলো জারণ বিজারণের অর্ধ সমীকরণ দিয়ে সমাপ্ত সমীকরণ, অর্থাৎ এটা হলো রিডক্স বিক্রিয়া। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বাদামি বর্ণ থাকবে না, কারণ ম্যাঙ্গানাস সালফেট একটা বর্ণহীন দ্রবণ। আবার হাইড্রোজেন পারঅক্সাইড সেটাও বিয়োজিত হয়ে গেছে, সেটা হয়ে গেছে পানি। কাজে হাইড্রোজেন পারঅক্সাইডও তার যে হাইড্রোজেন পারঅক্সাইডের যে চেহারা ছিল সেও পরিবর্তন হয়ে পানিতে রূপান্তর হয়ে গেছে। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিরঞ্জক, কীটনাশক, জীবাণুনাশক। অনুরূপভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও একটা জীবাণুনাশক, কীটনাশক পদার্থ। এই গেল অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড চালনা করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বাদামি বর্ণ বিবর্ণ হয় কেন? এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে প্রদর্শন করো বা সমতাকরণ করো। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাতে তোমরা ভালোভাবে যদি চর্চা করো, এটা নোট আকারে তোমাদের হয়ে যেতে পারে। এখানে শুধু মাঝে মাঝে কয়েকটি কথা লিখলেই হয়ে যাবে। লিখতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি শক্তিশালী জারক পদার্থ, নিজে 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানাস +7 থেকে +2 এ রূপান্তরিত হয় অম্লীয় অবস্থায়। অপরদিকে হাইড্রোজেন পারঅক্সাইড একটা শক্তিশালী বিজারক পদার্থ, সে অক্সিজেন তার ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া অংশগ্রহণ করে এই ইলেকট্রন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে সরবরাহ করে পরস্পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট ও হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনে রূপান্তরিত হয়। এই গেল পটাশিয়াম পারম্যাঙ্গানেটে, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করলে কি অবস্থা হয়। জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করো। তোমাদের সকলকে ধন্যবাদ।